আম খেতে আমরা সকলেই ভালোবাসি, আর এত বড় গরমে যদি এরকম পাকা আম দিয়ে প্রাণ ঠান্ডা করা, মন ঠান্ডা করা এরকম একটা মজার জিনিস যদি আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারেন, বাইরে গিয়ে আর চড়া দাম দিয়ে এটা আর খেতে হবে না। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একদম টাটকা ফ্রেশ আম দিয়ে ম্যাঙ্গো মাস্তানি। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন কিভাবে করছি একবার দেখে নিই। এখানে একদম গাছ পাকা একটা আম নিয়েছি, আমাদেরই গাছের আম, সকালে পেড়েছে। সেই আমটা ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে নেব। এবার আমটা ঠিক এরকম সাইজের করে কেটে নিচ্ছি। আর এই ম্যাঙ্গো মাস্তানি আপনারা খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন এইভাবে। এবার কিছু ড্রাই নাটস লাগবে, সেইগুলো আমরা কেটে নেব। এখানে আমি আমন্ড আর পেস্তা নিয়েছি অল্প কিছু। এবার সেগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে নেব। আর ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে বাসন্তী রান্নাঘরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। এই গরম আসলে আমরা কিন্তু নানান ধরনের রিফ্রেশিং ড্রিঙ্ক চড়া দাম দিয়ে কিন্তু বাইরে থেকে কিনে খাই, কিন্তু এইভাবে যদি বাড়িতে বানিয়ে খান শরীরটাও ভালো থাকবে, আর একদম ফ্রেশ টাটকা আপনি নিজে হাতেই বানিয়ে নিতে পারবেন খুব সহজে। আর বাচ্চারা তো একদম পেলে আনন্দে মাতোয়ারা। ভিডিওটা আমার কোথায় থেকে দেখছেন অবশ্যই সেটা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এবার ডাইনাটসগুলো কাটা হয়ে গেল। এবার নিয়ে নেব একটা মিক্সিং জার। এবারে কেটে রাখা আমগুলো দিয়ে দেবো। প্রথমে আমটা দিলাম। এবার দিয়ে দেবো 1.5 চামচ চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই বুঝে মিষ্টি দেবেন, তবে আম বেশি পাকা থাকলে চিনিটা বেশি দেওয়ার দরকার নেই। আর এখানে নিয়ে নিয়েছি একদম পুরোপুরি ঠান্ডা 1.25 কাপ আগে থেকে জাল করা গরুর দুধ। আপনারা চাইলে প্যাকেটের দুধ দিয়েও করতে পারেন। দেওয়ার পরে এবার এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কালারটা কি দারুণ এসেছে। আর আপনারা চাইলে আমের সাথে খানিকটা আইসক্রিম দিয়ে দিতে পারেন। এবারে নিয়ে নিতে হবে একটা সুন্দর দেখে একটা গ্লাস। এবার খানিকটা দিয়ে দেবো বরফ। এবার তারপরে দিয়ে দেবো ম্যাঙ্গো শেকটা, অর্ধেকটা দেবো। এবার দিয়ে দেবো ভ্যানিলা আইসক্রিম। আপনারা চাইলে ম্যাঙ্গো আইসক্রিমও দিতে পারেন। একটা স্কুপ দিয়ে দেবো। এবার উপর থেকে খানিকটা ড্রাই নাটস দেবো, যেগুলো কেটে রেখেছি অল্প একটুখানি। আর এটা বানানো কিন্তু ভীষণ সহজ, খুব তাড়াতাড়ি এটা বানানো হয়ে যায়, আর কোনো রকম ঝামেলা ছাড়াই। এবার বাকি শেকটা উপর থেকে ঢেলে দেবো। এরকম একটা লোভনীয় একটা রিফ্রেশিং ড্রিঙ্ক যদি গরম থেকে এসে আপনি হাতে পান, তারপর মুখে দেওয়ার পরে একটা কথাই বেরোবে, তথাস্তু। এতটাই ভালো হয় খেতে। এবার উপর থেকে আর একটুখানি আইসক্রিম দিয়ে দিলাম। এবার বাদ বাকি যে ড্রাই নাটসগুলো কাটা ছিল সবগুলোই দিয়ে দেবো। এবারে গার্নিশিং করুন, কিছু আমের টুকরো উপর থেকে এইভাবে দিয়ে দিন, আর দিয়ে দিন একটা চেরি। তাহলে রেডি হয়ে গেল আমাদের একদম সুপার ডুপার ঠান্ডা রিফ্রেশিং ড্রিঙ্ক ম্যাঙ্গো মাস্তানি। আর এটা খেতে এতটাই ভালো হয় যে এর স্বাদের আর ভাগ হবে না। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? এত সুন্দর খুব সহজে একটা ম্যাঙ্গো মাস্তানি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। আশা করি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হয়েছে। আর এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই ভিজিট করুন বাসন্তী রান্নাঘর। সেখানে আরও নানান ধরনের রিফ্রেশিং ড্রিঙ্ক কিন্তু দেয়া আছে। এই গরমে মন ঠান্ডা করা, প্রাণ ঠান্ডা করা সমস্ত ব্যবস্থা করে রেখেছি আপনাদের জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর হ্যাঁ, তার সাথে সাথে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।